এসব কিছুতেই খাবো না। খেয়ে নাও শোনা, খেয়ে নাও। নাও। না, আমি খাবোই না। দেখো রাগ করে না, হ্যাঁ? মা আসতে দেরি হবে বলো না। খেয়ে নাও। বলছি তো আমি খাবো না। দেখো দেখো আমার দিকে তাকাও। এই দেখো, তুমি যদি খেয়ে নাও তাহলে তোমাকে একটা সুন্দর ভূতের গল্প বলবো। তুমি খাওগে যাও। দেখো, আচ্ছা ঠিক আছে, তোমাকে হাতে খেতে হবে না, আমি তোমাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। দেখো আমি তোমাকে আস্তে আস্তে খাইয়ে দিই, তুমি খাও। হ্যাঁ, লক্ষ্মী শোনা আমার। বলছি তো আমি খাবো না। কিরে, তুই পড়া ছেড়ে উঠে এলি যে? ইস, দেখ না, আমাকে আবার চান করতে হবে। মা, কাল রাত্রিবেলা তোমার না জ্বর এসেছিল? চুপ, কাউকে বলিস না যেন। তাই বলে তুমি এখন স্নান করবে এই রাত্রিবেলা? ও কিছু হবে না, এখনো তো তেমন ঠান্ডা পড়েনি। বল, তুই চিন্তা করিস না। হ্যাঁ, যা তুই যা। দে, আমাকে দে। যা, তুই পড়তে যা। যা বাবা, যা। স্পন্দনে বেশ কিছুদিন ধরেই, তা প্রায় 6 মাস, যেসব কেলেঙ্কারির কথা মিডিয়ার মারফতে উঠে আসছে, আই শিওর ডক্টরস, আপনারা নিশ্চয়ই জানেন এর জন্য সরকারকে বিব্রত হতে হচ্ছে, তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হ্যাঁ, এমনকি অ্যাসেম্বলিতে অপোজিশন পার্টি নানান প্রশ্ন তুলছে, এই ইস্যুকে কেন্দ্র করে একটা নো কনফিডেন্স মোশন আনছে। হাসবেন না, হাসবেন না। নো কনফিডেন্স মোশন ধোপে টিকবে না, কিন্তু একটা ইস্যু, এটা হাইলাইটেড হবে। হেলথ এমন একটি টাচি ইস্যু যা সহজে মানুষ স্পর্শকাতর হয়ে পড়বে। শিশু মৃত্যু, আরে শহরে শিশু মৃত্যু হচ্ছে না? মিসক্যারেজ, সেটাও শিশু মৃত্যু। অ্যাবর্শন, মিডিয়ার কল্যাণে সেটা শিশু মৃত্যু হচ্ছে। রিসেন্টলি একটা বাচ্চা বদল হয়েছে, মিডিয়া এ নিয়ে হইচই করেছে। তারপরে হাসপাতালে সিস্টার খুন, এটা তো অকল্পনীয়। না না, এইভাবে একটা সরকারি হাসপাতালকে চলতে দেওয়া যায় না, বিশেষ করে স্পন্দন যখন একটা মডেল হাসপাতাল। এই হাসপাতালে সিস্টারদের ড্রেস, হাসপাতাল চত্বর, ইন্টেরিয়ার ডেকোরেশন সব কিছু অন্য ধরনের। দেখে বোঝা যায় না এটা সরকারি হাসপাতাল। সব আছে, চিকিৎসা নেই। নক্ষত্র, নক্ষত্র, Yes, sir. নানান কারণে তুমি এখন স্টার হয়ে গেছো। খবরের কাগজে, মিডিয়াতে তোমার কথা শুনি, লোকমুখে অনেক প্রশংসাও শুনেছি, কিন্তু হাসপাতালে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যে ডাক্তারের বিরুদ্ধে পেশেন্ট পার্টি অভিযোগ করে সে হচ্ছে তুমি। মানে স্যার, কি অভিযোগ? তুমি একটা পেশেন্টকে ওটি টেবিল থেকে অপারেশন না করে তাকে বেডে পাঠিয়ে দিয়েছো। ইয়েস স্যার। কেন? স্যার, আপনি তো জানেন যে কিডনি কেনাবেচা মানে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গই কেনাবেচা করা বেআইনি। তো এক্ষেত্রে পার্টি মিথ্যে কথা বলে এটি গরিব মেয়ের
কিডনি কিনতে চেয়েছিল। যে ডোনার, তার ভাই ব্লাড ক্যান্সারে ভুগছে। তার চিকিৎসার জন্য তার বাবা এই মেয়েটির কিডনি বিক্রি করতে চেয়েছিল। বিক্রি করে সে চিকিৎসার টাকা জোগাড় করবে। ডক্টর সেনগুপ্ত, খুব তাড়াতাড়ি আমাকে একটা রিপোর্ট দেবেন। পেশেন্ট পার্টি ওয়েল কানেক্টেড। মিডিয়া হইচই করার আগেই। আমি স্যার সে ব্যাপারে খুব একটা বদার করি না। হ্যাঁ স্যার, আমি অনেকক্ষণ কথা বলেছি পার্টির সাথে। মানে ওই যে মেয়েটি কিডনি ডোনেট করবে, আই মিন ডোনার, ওর বাবার সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি। আর ওরা কিডনি বিক্রি করছেন আর পার্টি কিনছেন। ইভেন ডিলটাও হয়ে গেছে 25,000 টাকায়। হ্যাঁ, অভিযোগ যখন এসেছেন রাইটিং, আপনাকে তো আমি তো ফরওয়ার্ড করে দিয়েছি। হ্যাঁ স্যার। তার একটা কপি আমাকে দেবেন তো। ঠিক আছে স্যার। নক্ষত্র এখন মিডিয়া স্টার, লোকে ওকে ভগবান বলে জ্ঞান করে, সেইটি আমাদের প্লাস পয়েন্ট। আর পেশেন্টরা যদি ডাক্তারের কাছে কিছু উপকার পায়, তখন ওকে ভগবান বলে জ্ঞান করবেই। আর সোসাইটিতে ডাক্তার একটু অন্য ধরনের সিটিজেন, এটা আপনারা স্বীকার করেন। তবুই আমি বলবো, নক্ষত্র, তুমি ঠিক কাজ করো। কেন স্যার? আপনি বলছেন আমি সমস্ত জেনে শুনেও এইরকম একটা কিডনি কেনা বেচা র্যাকেটকে মানে আমি প্রশ্রয় দেবো? আমার দেওয়াটা উচিত ছিল। দেখো, your profession is a noble profession, I think. স্যার, আমার মনে আছে আপনি যেদিন আমাদের প্রথম ক্লাস নিয়েছিলেন, আপনি এই কথাটাই প্রথম বলেছিলেন, নোবেল প্রফেশন। হ্যাঁ, you remember that? ইয়েস স্যার। শুধু এই কথাটাই নয়, সেদিন আপনি কি কি বলেছিলেন, কি কি করেছিলেন, সমস্তটাই মনে আছে। প্রথম দিনের ক্লাস তো। হ্যাঁ, আমার মনে আছে। আমিই বলেছিলাম, young guys, become a doctor has long been looked up as the height of social accomplishment. এই সমাজ ব্যবস্থার ডাক্তার হওয়ার একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। ডাক্তার একটা অন্য সম্মান পায়। এ ব্যাপারে ইহুদিদের একটা প্রচলিত গল্প তোমাদের আমি শুনিয়েছিলাম। স্বর্গে পৌঁছে চার্চের নান ভার্জিন মেরিকে প্রশ্ন করেছিলেন, জেসাসের মা হিসেবে তোমার কি মনে হয়েছিল? মা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল যে আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হয়। স্যার, আপনার মনে আছে মেডিকেল কলেজে প্রথম দিনের ক্লাসে মাটি এলেনের একটা উদ্ধৃতি আপনি দিয়েছিলেন? মাছি অ্যালেন, মনে আছে আপনার? মনে আছে। আমি বলেছিলাম, ডাক্তারির চেয়ে মজাদার পেশা কি হতে পারে? একটা চেম্বারে খুব সহজেই বলা যায় এক সুন্দরী মেয়েকে, টেক অফ ইউর ক্লথস। কিন্তু স্যার, কি? ডক্টর নক্ষত্র রায় মানে সেই প্রথম দিন মেডিকেল কলেজের ক্লাসে কি হয়েছিল, কিন্তু স্যার বছর 20 আগেকার ঘটনা হবে। 21 বছর। বাবা, ডক্টর রয়, হ্যাঁ, 21 বছর আগে একটা পার্টিকুলার ক্লাসে উনি কি বলেছিলেন সেটা আপনার এত ভিভিডলি মনে আছে? গ্রেট। আমার তো মশাই মনে থাকে না। আমি তো মানে আজ সকালে মানে কি ক্লোথ পরে এসেছি সেটাই মনে নেই। এই মানে মানে কি খেয়ে এসেছিলাম সেটাই মনে নেই। ইনফ্যাক্ট কাল রাত্রিরে তো একবার আমি বাবার নামই ভুলে গেছিলাম। না মানে ঠিক তা নয়, মানে ওই মানে এত ঝঞ্ঝাট, এত ঝামেলা, এত অশান্তি চলছে আর কি। হ্যাঁ, ওই হাসপাতালে যা হয়েছিল স্যার, বাপের নাম মনে রাখা সত্যি শক্ত। কিন্তু 21 বছর আগে মেডিকেল কলেজে ইন্ট্রোডাক্টরি ক্লাস লেকচার এর ছবির মতো আপনার মনে আছে? হ্যাঁ, আছে। কি করে মনে রাখেন স্যার আপনি? এই তো থাকে, মনে থাকে। স্যার টেকনিকটা একটু বলুন না। হ্যাঁ, খুবই সোজা টেকনিক। মেডিকেল কলেজে অধ্যয়নের সময় ইন্ট্রোডাক্টরি ক্লাসে 32 বছর ধরে ওই একই কথা বলে গেছি। এনিওয়ে, হাসপাতাল কর্তৃপক্ষ আমার উপর দায়িত্ব দিয়েছে যে এই হাসপাতালে জাল ওষুধ চক্র, মাদক চক্র, শিশু পাচার, শিশু বদল এগুলো হচ্ছে কিনা সে ব্যাপারে তদন্ত করা। এছাড়া চতুর্থ শ্রেণী কর্মচারীর সঙ্গে ডাক্তারের কোনো যোগ সাজস আছে কিনা সেটা ব্যাপারে তদন্ত করা। তা আমি এ ব্যাপারে আমার প্রিয় ছাত্র ডক্টর নক্ষত্র রায়কে আমি দায়িত্ব দিচ্ছি। স্যার, আমি নিজের কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকি। নো এক্সকিউজ নক্ষত্র, ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ সার্ভিস। স্যার প্লিজ স্যার, আমি এই দায়িত্বটা
আমি সত্যিই সময় করে উঠতে পারবো না। সময় করে উঠতেই হবে নক্ষত্র। এখানে হাসপাতাল আসার পরে আমি অনেক কিছু অভিযোগ শুনেছি, বিশেষ করে নক্ষত্রের বিরুদ্ধে। টাকা চেয়ে টাকা দিতে না পারার জন্য পেশেন্ট গৌতম মজুমদারের কিডনি ট্রান্সপ্লান্ট করতে তিনি অস্বীকার করেছেন এবং পেশেন্ট পার্টি একটা লিখিত অভিযোগ করেছে। ডক্টর সেনগুপ্ত, তার কপি একটা আমাকে দেবেন তো। এছাড়া ইউনিয়নের তরফ থেকে অভিযোগ উঠেছে ডক্টর রায় নাকি ইউনিয়নের লোকদের হেনস্থা করে, তবে অভিযোগটা প্রমাণ সাপেক্ষ। আমি ডক্টর সেনগুপ্তকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দুটো পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন। ওকে, থ্যাংক ইউ। कितना हुआ? ও কাকু যাবে রবিন রোড, এসো কাকু, চলো 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 চলো, আস্তে 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 আস্তে। দিদি ভাই এই ট্যাক্সির কি দরকার ছিল? আমি তো বাসেই চলে আরে তুমি ওঠো না, ভাড়া তো আমি দেবো। চলো চলো চলো। না, এই শুধু শুধু তোমার এতগুলো পয়সা খরচা হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। আরে বাবা টাকা অনেক আছে, পয়সা তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। তুমি আমার ভাইটাকে বাঁচিয়ে দাও, দুটো কিডনি গেছে, বাঁচিয়ে দাও। আমি 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 ভিক্ষা চেয়েছি, বাঁচিয়ে দাও। এই দেখো দিদি ভাই, তুমি এরকম করে বলো না। প্রথমবার একটু ভুল বুঝেছিলাম, এখন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওই ওই যে ডাক্তারবাবু আছেন না, ওই যে কি নাম, রায়, হ্যাঁ, নক্ষত্র রায়, হ্যাঁ। উনি ছাড়া আর কেউ অপারেশনটা যদি করে তাহলে? আরে কাকু, কিডনি ট্রান্সপ্লান্টেশনে ওনার মতো হাত কারুর আছে নাকি? কারুর নেই। কারুর থাকলে থোড়ি এত খোসামত করি ওনাকে। ভাইকে নিয়ে যে বাইরে যাব, ভাইয়ের শরীর ভালো নয়, নইলে বম্বে মাদ্রাস যেতাম। তুমি কাকু কিছু চিন্তা করো না। না, আমি চিন্তা কিছু করছি না। আমি বলছিলাম যে তুমি বললে আমি আমার মেয়ের দুটো কিডনি তোমাকে দিয়ে দেবো। তুমি খুব ভালো মেয়ে। আমার ভাইয়ের কিন্তু কাকু একটাই কিডনি লাগবে। না, তুমি দরকার পড়লে আমাকে বলবে, আমি দেবো। আমার দুটো কিডনি আছে, আমার বউয়ের দুটো কিডনি আছে, আমার মেয়ের দুটো, আমি সব তোমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সাবধানে সাবধানে। এবারে এগিয়ে পড়ো তুমি। হ্যাঁ, নাও টাকাটা নাও, টাকা নাও। তুমি ওখানে একবার দিলে না টাকা? আরে ট্যাক্সি ভাড়া লাগবে তো কাকা। না চলো চলো, ওঠো। শোনো শোনো, কাল সকালে তুমি আসতে হবে না। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাবো, ওখানে কথাবার্তা হবে, ঠিক আছে? মেয়েকে সব বলা আছে তো? হ্যাঁ, সব বলা আছে, কোনো অসুবিধা কিছু হবে না। চলো চলো, আচ্ছা। দিদি ভাই, হ্যাঁ, আমাকে ভুল বুঝো না। না না, ক্ষমা করে হ্যাঁ, ক্ষমা ক্ষমা ক্ষমা। ভুল আরে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ, ক্ষমা 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 ক্ষমা। চলো 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 চলো। আরে সাবধানে, আরে মাথাটা, আরে সাবধানে সাবধানে সাবধানে। ওঠো 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 ওঠো, সাবধানে। ও কাকু, সাবধানে নিয়ে যাবো। দেখো দেবাংশু, কলকাতায় আমাদের সেল ড্রপ করেছে, এ নিয়ে আমি ওয়ারিড নই। ইনফ্যাক্ট কি বলবো তোমাদের, যে আজকের ডিসকাশনটা আমি সেই নিয়ে করতেও চাইছি না। I am interested about the expansion of our business beyond Calcutta. Yes, beyond Calcutta. দেখো, এতকাল শুধু কলকাতাতে আমরা মার্কেটিং করছি, isn't it?
এখন আমরা হোল ওয়েস্ট বেঙ্গল জুড়ে মার্কেটিং করব। কেন কি সুজাতা, তুমি এই দেখো, আমি আবার তোমাকে তুমি বলে ফেললাম। আমার ওই কি বদ অভ্যেস জানো তো, আমি কাউকে আপনি করে বলতে পারি না। তুমি আমাকে তুমি করে বলবে, ঠিক আছে না? তুমি করে বলবে। আরে ইয়ার, অল উই আর ফ্রেন্ডস ইয়ার। আরে বাবা, আমি তোমার চিফ সেলস অফিসার, তুমি আমার লোকাল সেলস এক্সিকিউটিভ, এসব একদম ভুলে যাও, ফরগেট ইট। দেখো, বিজনেসে মার্কেটিং হচ্ছে একটা জাঙ্ক, ইটস আ ওয়ার। ওয়ার ফিল্ডে জানো তো, ফরওয়ার্ড কোনো ঘাঁটিতে কি হয় জানো তো, যে টেন্ট খাটানো হয় না, তখন এই জমাদার সুবেদার সব একসঙ্গে মিলে মিশে এক বেডে এক বিছানায় শুয়ে থাকে। কিন্তু একটা জিনিস করে, কি করে বলো তো? ঘুমায় না, সারা রাত জেগে থাকে। তো আমরাও এখন একটা ওয়ার ফিল্ডে আছি, আমাদেরও সারা রাত জেগে থাকতে হবে, সবাই একসঙ্গে এক বেডে সারা রাত। হ্যাঁ এলো, হ্যাঁ বলো, কি হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বলো না কখন আসবে। হ্যাঁ, আর্লি মর্নিং 8:30। আরে বাবা, 22 নম্বর সুট। ঠিক আছে, বাই। এক্সকিউজ মি দেবাংশু, আমি একটা কথা ভাবছিলাম কি, যে আমাদের হোল ওয়েস্ট বেঙ্গলের মার্কেটিং এর দায়িত্বটা সুজাতাকে দিলে কেমন হয়? দেন সুজাতা অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। আরে বাবা, ফরগেট কলকাতা। কলকাতাতে শুধু মার্কেটিং হয়, এটা একদম কাজের কথা নয়। দেখো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বড়, ওই চিপ ফার্মাসিউটিক্যাল কিছুতেই আমাদের সঙ্গে লড়াই করে পারবে না, কিছুতেই না। আরেকটা ব্যাপার দেবাংশু, আমি একটা ব্যাপার বুঝতে পারি না, যে ডাক্তার বাবুদের ঘুষ দিয়ে কেন আমাদের সেল বাড়াতে হবে? আমাদের ওষুধের কোয়ালিটি আছে, ইয়েস আই ডু এগ্রি যে প্রাইস ইজ লিটল হায়ার, তো ওষুধের কোয়ালিটি আছে, দাম भी ज्यादा আছে, उसमें क्या है? হোল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের মার্কেটিং করতে হবে, এবং আমি ডেফিনেট যে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবোই। সুজাতা, এখন থেকে তুমি আমার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট রাখবে। আমি তোমাকে আমার ঘর দিয়ে দিচ্ছি। আমার মনে হয় কি, তোমার সঙ্গে আমার একটু ডাইরেক্ট ইন্টারাকশনের প্রয়োজন আছে। স্যার, নো নো স্যার, জাস্ট কল মি কুমার। আমাকে শুধু কুমার বলবে। তুমি জানো তো, আমি বিদেশে বড় হয়েছি। আমার ছোটবেলাটা কেটেছিল বোস্টনে। বোস্টন জানো তো? তো সেখানে একটা নদীর পাড়ে একটা টিলার ওপরে আমাদের বাড়ি ছিল। তো ও দেশে তো কেউ কাউকে স্যার বলে না। আরে ভাই, স্যার কা মতলব কি আছে? তুমি কি আমার থেকে ছোট? কিসে ছোট? না, বয়সে ছোট। তো ঠিক আছে, বাস উসমে কে হয়, আমাকে শুধু কুমার বলবে, কুমার। আর তুমি আমার সঙ্গে এখন থেকে কিন্তু ডাইরেক্টলি একটা যোগাযোগ রাখবে। কোম্পানি তোমার জন্য একটা গুড বাজেট অ্যালোকেট করবে। তুমি অবশ্য তুমি নিজের ইচ্ছে মতো তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করে নিতে পারো, তোমার সেলস টিমও তুমি নিজের মতো গুছিয়ে টুছিয়ে নিতে পারো। দেবাংশু, ইউ হেল্প আর। ইয়েস, অফকোর্স কুমার। তাহলে আর কি, বাস কথা হয়ে গেল। তুমি আমাদের এখন সেলস এক্সিকিউটিভ নও, তুমি হচ্ছে চিফ মার্কেটিং ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল। ওকে দেবাংশু, তুমি ওর স্যালারি পার্কস এটা সব একটু সেটেল করে দিও, ঠিক আছে? কিন্তু খুব খাটতে হবে, খুব খাটতে হবে। কামান। ডক্টর রয়, আপনি কত মানুষের জীবন ফিরিয়ে দিয়েছেন। আই এম সরি মিস্টার মজুমদার, আমি কারো প্রাণ ফিরিয়ে দিইনি। আমি তো প্রাণের ঠিকাদার নই। হোয়াট আই অ্যাকচুয়ালি ডু, আমি মানুষকে বাঁচতে হয়তো একটু সাহায্য করি। ডাক্তার, তাই বা কজন পারে? ও আমার আমার একমাত্র ছেলে। আমি বুঝতে পারছি মিস্টার মজুমদার। আমি আমি আমাকে রিকোয়েস্ট করছি, ওকে ওকে আপনি বাঁচিয়ে দিন। প্লিজ মিস্টার মজুমদার, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না। আমি মেন্টালি অত্যন্ত আপসেট হয়ে আছি। সরি ডক্টর, আমরা বুঝতে পারিনি। আমরা তো পেশেন্ট পাঠিয়ে একটু স্বার্থপর, বুঝলেন? আমরা বুঝতে চাই না যে ডাক্তারের একটা জীবন আছে, তারও দুঃখ আছে, তারও কষ্ট আছে। আই সরি। আমি তাহলে যাই ডাক্তার। আপনি বসুন। আমি না হয় পরে আসবো ডাক্তার। প্লিজ আপনি বসুন মিস্টার মজুমদার। আমি তো
এখানেই আছি ডাক্তার, ওই তলার ওয়েটিং রুমে। আপনি আমার যখন ডাকবেন না আমি তখনই আসবো। আজ আমি আসি, হ্যাঁ? দেখুন, গৌতমের ব্লাড গ্রুপ AB নেগেটিভ, খুব রেয়ার। মেয়েটির সঙ্গে ম্যাচ করেছে। মেয়েটি সুস্থ, যদিও অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব। পয়সা দিয়ে কিডনি, আই এম সরি মিস্টার মজুমদার, আপনি এটা আগে জানাননি কেন?